অনেকদিন হলো মেয়েটাকে দেখিনি, মনটা কেমন করছে। চলো না মেয়েটার বাড়ি, মেয়েটাকে দেখে আসি। মেয়ের জন্য মন খারাপ করছে তো মেয়ের বাড়িতে যেতে হবে। মেয়ে আর জামাইকে আমাদের বাড়িতে ডাকো না। কি বলছো? জামাই আমাদের বাড়িতে আসবে? তুমি জানো না জামাই কেমন কিপটি? শ্বশুর বাড়িতে আসতে খরচ হবে বলে আসে না, আর তুমি জামাইকে আমাদের বাড়িতে ডাকছো। তুমি কিভাবে ভাবলা যে তোমার কিপটি জামাই খরচ করে আমাদের বাড়িতে আসবে? ও কিপটে বলে আমার জামাই হয়ে গেল, আর তোমার জামাই না? না, আমারও জামাই। আমি বলতে চাইছি যে জামাই আমাদের বাড়িতে আসবে না। শালা এমন জামাই পেয়েছি 1 টাকা খরচ করার আগে 100 বার ভাবে। ঠিক আছে, শালার জামাই তো আসবে না, তুমি গিয়ে মেয়েকে দেখে আসো। আমি একা যাব, তুমি যাবা না? না, আমি যেতে পারবো না, আমার কাজ আছে, তুমি যাও। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। ভাত তরকারি সব রান্নাঘরে আছে, তুমি খেয়ে লিও। ঠিক আছে। আল্লাহ, আমি ঢের ঢের কিপটি দেখেছি, হার কিপটিও দেখেছি, কিন্তু তোমার মতো হার কিপটি আমি আমার বাপের জন্মেও দেখিনি। এই জন্যই তো লোকে বলে যে মেয়ে মানুষের বুদ্ধি কম। আরে তুই কি করে দেখবি তোর বাপের জন্মের সময় তুই হয়েছিলি নাকি? হ্যাঁ, আমার বুদ্ধি কম তো। আমার বুদ্ধি থাকলে কি আর তোমার মতন কিপটি মানুষকে বিয়ে করতো? এই জামাটার বয়স 4 বছর হলো, প্রথমবার ছিঁড়ে গেল, সেলাই করলা। তারপরের বার ছিঁড়ে গেল, সেলাই করলা। কিছুদিন আগেও সেলাই করলা, আবার আজও এই জামাটাই সেলাই করছো। একটা জামা কতবার সেলাই করে? এই জামাটা বাদ দিয়ে কি একটা নতুন জামা কিনা যায় না? তোকে তো শুনলি তো হয় না, টাকা ইনকাম করতে ধুমি বার হয়ে যায়। বাড়িতে বসে থাকি নতুন জামা কিনা বললেই কিনা না। এখন একটা নতুন জামার দাম জানিস? ওই টাকা দিয়ে আমার 5 দিন সংসার চলবে। ও তো যখন চিন্তা হচ্ছে, তাহলে তোর বাপের বাড়ি থেকে টাকা এনে আমাকে নতুন জামা কিনে দে না। আমার বাপ